যিনি হায়াত এবং মওতের মালিক, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ হরিশ্চন্দ্রপুর মালদা অন্তর্গত বাসুদেবপুর জামে মসজিদ, অত্র মসজিদের আয়োজনে আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় বিজাতীয় কালচার আমাদের করণীয়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এতক্ষণ যে আলোচনা আপনারা শ্রবণ করেছেন, তাতে যদি কোনো কোরআন এবং সুন্নাহ শুনে থাকেন সেগুলোকে মনে রাখবেন। আর আমি যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব সেগুলো খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে এবং তদ অনুযায়ী আমাদের সমাজকে গঠন করার চেষ্টা করতে হবে। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা মুসলিম। মুসলিমের জন্য একটা সংবিধান রয়েছে, যেটা আল্লাহর কালাম কোরআনুল কারীম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস। সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ শুধু নাম আমাদেরকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। কিয়ামতের মাঠে যদি মুসলমান হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে কিছু বিধি বিধান মেনে চলতে হবে। আপনারা বলেন তো যে আমাদের সমাজে যে ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তো যে ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার আর একজন ডিআইজি অফিসার, দুজনের ডিউটি কি সেম? সেম? অনেক বড় ডিফারেন্স, তাই না? কোথায় সিভিক মানে ওই আপনার সিভিক ভলেন্টিয়ার আর কোথায় ডিজিএফআই বা ডিআইজি বা আরো বড় পোস্টের দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম। এখন যদি আপনি গুগলে গিয়ে সার্চ দেন হাউ মেনি রিলিজিয়ন এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও, কতগুলো ধর্ম পৃথিবীতে এখন আছে, তো গুগল আপনাকে জানাবে 4000 প্লাস। আর গুগল আপনাকে বলে দিল ধর্ম কত আছে? 4000 প্লাস। আর আল্লাহ তাআলা আপনাকে বলে দিল সব বাতিল। আল্লাহ কি বলছে? সব বাতিল, একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। অনেকে আমরা একটা কথা আনন্দে খুশিতে সত্যিকারে বলে থাকি, মন থেকে বলে থাকি, কিন্তু কথাটা ভুল। আমরা কি বলি? ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, বলি কি বলি না? কথাটা কিন্তু ভুল ভাই। কেমন? এখন আমি বলছি, ধরেন একটা মোবাইল আর এটা একটা মোবাইল, কথা ধরেন এটা একটা মোবাইল। এখন এই দুটো মোবাইলের মধ্যে কোনটা ভালো যদি আপনাকে বলি, তাহলে আপনি এই দুটোর একটা বলবেন তো? তাহলে পৃথিবীতে ধরেন 4000 ধর্ম আছে, কথা। তো 4000 ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? ইসলাম। তাহলে 2 নম্বরে কি? হয়তো ইহুদি বলবেন, 3 নম্বরে খ্রিস্টান, 4 নম্বরে সনাতন বলবেন। তো তারপরে নাম্বারিং এর কোনো সুযোগই নাই। পৃথিবীর সব ধর্ম বাতিল, একটা ধর্ম শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, তার নাম কি? ইসলাম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটাই ধর্ম, একটাই জীবন বিধান। এটা ছাড়া আল্লাহর কাছে কোন ধর্মের 5 পয়সা মূল্য নাই। কথা ক্লিয়ার হলো? ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। কথা মাথার মধ্যে থাকলো? সর্বশ্রেষ্ঠ নয়। সর্বশ্রেষ্ঠ মানে তার পিছনে কেউ আছে, কম্পেয়ার কেউ আছে, কিন্তু আমাদের ধর্মের কম্পেয়ার কেউ আছে? আল্লাহর কাছে ইহুদি গিয়ে যদি বলে যে আমি জান্নাত চাই, আল্লাহ দিবে? ইহুদি খ্রিস্টানরা বলেছিল আল্লাহকে যে আমরা একমাত্র জান্নাতি দল, আমরা একমাত্র জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার
111 নম্বর আয়াতে বলে দিলেন কুল হাতুল বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোরা যদি সত্যবাদী হস তো দলিল নিয়ে, তোরা যদি সত্যবাদী হস তো দলিল নিয়ে। তো আমরা হচ্ছি ইসলাম ধর্মের অনুসারী, তার মানে আমরা হাবিলদার নয়, আমরা সিভিক নয়, আমরা সবারই উপরে যেটা সেইটা। তাহলে সিভিকের যেমন একটাই ডিউটি বর্তমানে গাড়ি ধরা রাস্তায়, তাই তো নাকি? মোটামুটি দেখলে তাই মনে হয় গাড়ি ধরা। আর ডিআইজি আর বড় অফিসার তাদের অনেক বড় দায়িত্ব। ঠিক তেমন যদি আপনি নিজেকে মুসলমান মনে করেন এবং পাক্কা মুসলমান মনে করেন, তাহলে আপনার আমার দায়িত্ব অনেক বড়, বিশাল দায়িত্ব। আপনার আমার দায়িত্ব শুধু বাড়ি এর মধ্যে সীমাবদ্ধ নাই। আপনার আমার দায়িত্ব বাড়ি, সমাজ, দেশ, গোটা বিশ্বকে যাতে ভালোভাবে পরিচালনা করা যায়, এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। এত বড় দায়িত্বের লোক হয়ে যদি আমরা বিপদগামী হই, তাহলে কিন্তু রাস্তা ভুল হবে। আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম বা বলবো আজকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা হয়তো আপনার জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। আমি বলেছি জাতীয় কালচার, মানে ইসলাম ধর্ম আমাদের যে আমরা যে গ্রন্থটা পেয়েছি আল কোরআন, এই যে আল কোরআন, এই আল কোরআন এবং সহিহ হাদিস, এর মধ্যে কি কোন রকমের কোন ঘাটতি আছে, কোন ভুল, কোন সন্দেহ? কিচ্ছু নাই, কনফার্ম তো? তাহলে যদি কনফার্ম থাকেন, তাহলে আপনার আমার জীবন কেমন করে পরিচালনা হবে এটা আমরা কোত্থেকে নেব? আমাদের দেশের সংবিধান থেকে, বিবেকানন্দের বই থেকে, রামকৃষ্ণ মহাদেবের বই থেকে? একমাত্র আমাদের সংবিধান কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের সংবিধান। এই সংবিধানের বাইরে যদি আপনি কোন কালচার, কোন কিছুকে আপনি আপনার সমাজে চালু করেন, নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে বুঝতে হবে আপনি জাতীয় কালচারের মধ্যে নিমজ্জিত। আমি প্রথমে আপনাকে 3টে হাদিস শোনাবো, তারপরে আপনাকে আমি একে একে দেখাবো আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়েও জাতীয় কালচার আমাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। হাদিস নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করতে হবে, কারণ কথাগুলো কার বলছি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাতিদেরকে, তোমরা তাদেরকে অনুসরণ করবে বিগতে হাতে হাতে। বিগত বুঝেন কি? বিগত এটা সাত করে যেটা, এটা বলে বিগত। কি বলেন আপনারা? এরকম করে কি বলেন? এটা বিদ্যা। হ্যাঁ, বিদ্যা বলেন। আচ্ছা, এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে আমার জাতি তাদেরকে অনুসরণ করবে বিদ্যায় বিদ্যায়, আপনার ভাষায় হাতে হাতে অনুকরণ করবে। তারা যদি কোন সান্ডার গর্তের মধ্যে প্রবেশ করে, আমার জাতীয় সান্ডার গর্তের মধ্যে প্রবেশ করবে। সান্ডা মানে গুইসাপ। তারা যদি গুইসাপের গর্তের মধ্যে প্রবেশ করে, আমার জাতীয় গুইসাপের গর্তের মধ্যে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি ইহুদি নাসারা? তারা কি ইহুদি নাসারা নাকি? আপনি কি ইহুদি নাসারার কথা বলছেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাছাড়া কার কথা বলছি? 1, হাদিসের ব্যাখ্যা পরে। 2, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জাতি তাদেরকে অনুকরণ করবে যেমন করে জুতার আর পায়ের অনুসরণ, জুতার মাপের সাথে অনুসরণ। তারা যদি শুকনো অথবা নরম পায়খানা খায়, হাদিসের ভাষা, তো আমার জাতীয় তাদেরকে অনুসরণ করবে, তারাও পায়খানা খাবে। বলেছি শুরুতে 3টে হাদিস শোনাবো,
দুটো হাদিস একটু আপনাকে ব্যাখ্যা করে দিই, তারপরে 3 নম্বর হাদিস। প্রথম হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জাতি মানে আমাদের কথা বলেছেন মুসলমান। মুসলমানরা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করবে একেবারে বিদ্যায়, একেবারে হাতে। তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, আমার জাতীয় গুই সাপের গর্তে ঢুকবে। এই শব্দের অর্থ ইহুদি নাসারারা যা করবে মুসলমান তাই করবে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, দেখবেন আপনার ছেলেটা বলছে, আব্বু 100 টাকা দাও, চুলগুলা বড় হয়েছে, চুলগুলাকে একটু কাটতে হবে। ছেলে চলে গিয়েছে চুল কাটতে 100 টাকা নিয়ে। ছেলে বাড়িতে ফিরেছে, বাবা ডাইনিং টেবিলে বসে আছে, ছেলের জন্য অপেক্ষা করছে খাওয়া দাওয়া করার জন্য। তো ছেলে চুল কেটে সুন্দর করে চলে এসে বাবার সামনে বসেছে। তো বাবা তার দিকে খেয়াল করে দেখছে চুলের এই সাইডটা পুরো টাকলা, মানে নাই, এই সাইডও পুরো চেঁচে ফেলেছে, আর মিডিল দিয়ে চুলকে রেখেছে। বলেন তো কোনো মুসলমানের বাচ্চা এভাবে চুল কাটতে পারে? ইহুদি নাসারারা কেটেছে। বলছে, বাপ এ কাটিং তুই পেলি কোথায়? বলছে, এটা হানি সিং। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছে, তারা যদি গুই সাপের গর্তে ঢুকে, আপনার আমার সন্তান আমরা গুই সাপের গর্তে ঢুকবো। আপনি কি খেয়াল করেননি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাউল্লাহ, দাইটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটাকে ছাটো। কিন্তু মুসলমানের বাচ্চা এই স্টাইলটাকে ফলো করেনি। এখন বিরাট কোহলি মার্কা দাড়ি রাখছে, দেখেন তাদেরকে অনুসরণ করছে। এই জাতিকে আপনার আমার সন্তান অনুসরণ করছে। একটা মেয়ে ও কলেজে যাবে, বাবাকে বলছে, আব্বু আমি অমুক টিভি সিরিয়ালের নায়িকার মতো ড্রেস নিব, নইলে গলায় দড়ি দিব। বেচারা দিনরাত মাঠে পড়ে থাকে, কত কষ্ট করে ইনকাম করে এনে টাকাটা দিচ্ছে, আর মেয়েকে কিনে দিচ্ছে ওয়েস্টার্ন ড্রেস। এটা হচ্ছে তাদের মতো। ইহুদি নাসারারা যা করবে আপনার আমার সন্তান তাই করবে। আরেকটু কথা আপনার সাথে বলি, আজকে থেকে 50 বছর আগে, 60 বছর আগে, আপনারা অনেকে সাক্ষী আছেন, আপনার দাদি যখন বাড়ির থেকে বেরোতো, দাদি সাদা একটা শাড়ি পরতো, মনে পড়ে? শাড়িটা চেয়ে 11 হাত। এখন কি শাড়ি 11 হাত নাকি কম? 11 হাত। কিন্তু ওই যে 11 হাতের শাড়ি আপনার দাদি পরে বেড়াতো, তবু আপনার দাদির মুখ এলাকার কেউ দেখতে পায়নি। এত বড় ঘুমটা দিত, একই শাড়িতে তার দেহ ঢাকতো। আর আজকে ওই 11 হাত শাড়ি আছে, আপনার আমার স্ত্রীর শরীর দেখেনি এমন কোন মানুষই নাই। বলেন কি বলছি? ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এবার আসেন তো, এইটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। তাদের কালচারকে হুবহু আমরা অনুকরণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেলেন। পরের হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার জাতি মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে একেবারে পদে পদে অনুকরণ করবে, যেমন করে জুতার মাপ। জনাব বলেন তো, যতই আপনি বুদ্ধিমান হন আর বোকা হন, জুতো কিনতে গিয়ে আপনার জুতো লাগে 6, কেউ 8 নিবে। আপনার জুতা লাগে 7, কেউ 4 নিবে। তার মানে জুতার মাপটা পারফেক্ট হওয়া চাই। জামা একটু ঢিলা হলেও চলে, লুঙ্গিটা একটু বড় ফোল্ড হলেও চলে, কিন্তু জুতার মাপটা কি একেবারে হুবহু নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জাতি ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে অনুসরণ করবে কেমন করে? জুতার মাপের মতো। মানে তারা যা করবে হুবহু আপনার ছেলে তাই করবে। তারা যা করবে হুবহু কি করবে? আপনার ছেলে তাই করবে। এখন একটা দৃশ্য দেখা যায়, গ্রাম বাংলা চলে এসেছে অনেকটা, দেখবেন মহিলারা জিন্সের প্যান্ট পরে টাকনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন যে পুরুষদেরকে বলো তারা যখন কাপড় পরবে, কাপড় যেন টাকনার উপরে থাকে। যদি না থাকে তা আমি আল্লাহ তাআলা কিয়ামতে মাঠে তার দিকে তাকাবো না, তাকে মুক্ত করবো না, ওইটুকু জাহান্নামে যাবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 195। কি দিয়ে বুঝায় আপনাকে? ছেলেদের প্যান্ট থাকবে টাকনুর উপরে, হঠাৎ করে দেখছে মহিলাদের প্যান্ট টাকনুর উপরে। এটা আসলো কোথা থেকে? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে। ইহুদি খ্রিস্টানদের নারীরা করে কি? টাকনু
টাকনুর উপরে প্যান্ট পরে জাতির সামনে দিয়ে হাঁটে। আজকে আমাদের এই কুমেদপুরের মানুষ, তিমিরপুরের মানুষ, বাসুদেবপুরের মানুষ, মালদার মানুষও অনেক মহিলারা বাইরে পড়তে যায়, টাকনুর উপরে প্যান্ট পরে বাড়িতে রিটার্ন আসে। এটা হচ্ছে হুবহু ইহুদিদের কালচার। তারাও যেমন করে আপনার চুল কেটে ছোট করে, তারাও যেমন করে আপনার ওই ছেলেদের মতো টি শার্ট পরে গায়ে গেঞ্জি গায়ে দেয়। আপনার আমার সন্তান, আপনার আমার মেয়েরা তাই করছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই কথাই বলছেন যে খাপে খাপ করবে। তারা যদি গু খায়, আল্লাহ রাসূল ভাষাটা দেখেন, তারা যদি পায়খানা খায় নরম অথবা শুকনো, ওরা যদি শুকনো খায় আপনার ছেলে শুকনো খাবে, ওরা যদি নরম খায় আপনার ছেলে নরম খাবে। পায়খানার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে। তাহলে দেখেন ইহুদি খ্রিস্টানের যত খাবার দাবার বর্তমানে আমাদের চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায় কি যায় না। ওর বাপ 14 গোষ্ঠী কোনোদিন নাম শুনেনি এমন খাবারের, ও গিয়ে ওই খাবার অর্ডার দিচ্ছে। বলেন দেখি, ওর বাপ বুঝতে পারছে না যে বেটা আমার জন্য কি আনলো। বুঝলেন না? এখনো তো অনেক বাবা আছে যারা বার্গার বুঝে না, কাটলেট বুঝে না। বুঝে কি গো, বুঝে? কিন্তু ছেলে সব বুঝে, ছেলে সব খাবারের নাম বুঝে। তার মানে কি, আমি দুটো হাদিস দ্বারা বোঝাতে চাইলাম যে একেবারে হুবহু ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে এই মুসলমান জাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 3 নম্বর হাদিস, আবু দাউদ, খুব বিখ্যাত একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। এই শোনো, যে জাতি অন্য কোন জাতির অনুকরণ করবে তারা আমাদের লোক না, তারা তাদের লোক। আপনি ভাবছেন ছেলেটা ওই করে চুল কেটেছে, কাটলাটা হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি আমাদের দলের না। আপনার ছেলে চুল কাটাটা মানে ওই ব্যক্তি আর আল্লাহ রাসূলের দলের না। আপনার মেয়েটা টাকনুর উপরে প্যান্ট পরা মানে ইহুদিদেরকে ও অনুসরণ করছে, তার মানে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের নয়। তারা যা করছে আমরা তাই করছি। আল্লাহ রাসূল বলছেন কোন জাতি যদি, আমার কোন জাতি যদি অন্য কোন জাতির কিছু অনুসরণ করে তবে তারা তাদের দলের। এবার আপনার সাথে আমার বাস্তব সমাজকে নিয়ে কিছু কথা। তার 1 নম্বর কথা হচ্ছে, আজকে তারিখ কত? আগামীকালকে 25। এখান থেকে আপনাদের সব কাছের বাজার, এখান থেকে সবচেয়ে কাছের বাজার কি? কুমেদপুর। কুমেদপুরে আজকে কেউ গিয়েছিলেন? কুমেদপুরে কি কোন ওই কেকের দোকান দেখেছেন? কেকের দোকান নতুন করে বসেছে। গোটা কুমেদপুর হরিশ্চন্দ্রপুরে কি কোনো খ্রিস্টান আছে? খ্রিস্টান আছে, নতুন হয়েছে। তো ওই যে কেক গুলা বসেছে, ওরা শুধু খ্রিস্টানরা খাবে না মুসলমানরা খাবে? জি, এমন এলাকা আছে খ্রিস্টানের নাম গন্ধ নাই, কিন্তু কেকের দোকান নতুন করে রেডি হয়ে গেছে। কেন? কারণ আগামীকাল হচ্ছে ক্রিসমাস। আপনার ছেলেটা টুক করে ফোন তুলে তার বন্ধুকে বলছে হ্যাপি ক্রিসমাস, ও বলছে হ্যাপি ক্রিসমাস। সিম্পল ব্যাপার, একটা সিম্পল টেক্সট, অসুবিধা নেই। আগামীকালকে হচ্ছে বড়দিন, আগামীকালকে হচ্ছে ক্রিসমাস। কোন ব্যক্তি যদি কাউকে খালি বলে যে বড়দিনের শুভেচ্ছা, হ্যাপি ক্রিসমাস, তার মানে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবারে সরাসরি অপমান করলো। এর মানে কি জানেন? ইহুদি খ্রিস্টানরা মনে করে যে যিশু হচ্ছে তাদের ভগবান, আর ভগবানের জন্মদিন হচ্ছে আগামীকাল। বলে তো আমাদের আল্লাহ জন্মদিন আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম হননি। অথচ মানুষ বলছে যে, কেউ বলেছে যিশু হচ্ছে ভগবান, আর কেউ বলেছে ভগবানের পুত্র। দুটোই অন্যায় কথা, দুটোই বেয়াদবি কথা। কেন? এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে তার প্রমাণ। কারণ আল্লাহ জন্ম হননি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। আর এই খ্রিস্টানরা, ইহুদিরা মনে করেছে যিশু হচ্ছে কার পুত্র? আল্লাহ তাআলার পুত্র। অথবা কেউ বলেছে যিশু হচ্ছে কি আপনার খ্রিস্টানদের মসিহ, খ্রিস্টানদের মসিহ। আচ্ছা, যিশু কে বলেন তো? ওনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। উনি ছিলেন আমাদের নবী, উনি আমাদের নবী। উনার জন্ম কবে না কবে তো খ্রিস্টান কি করে জানবে? উনাদের ব্যাপারে তো আমরাই বেশি ভালো জানবো। তার মার নাম কি? মারিয়াম। তার মার নাম মারিয়াম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দিয়েছেন। ওই যে ওই হাদিসটা আপনার জানা আছে, একদিন মারিয়ামের সামনে এসে একটা ফেরেশতা বলছে আল্লাহ তাআলা তোমাকে সন্তানের সুসংবাদ দিল।
আর তিনি বলছেন আমি সতী সাধ্বী নারী, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার আবার সন্তান হবে কি করে? আপনি কি শোনেননি ঘটনা? আপনি কি জানেন না? আপনি ঈসা যীশু খ্রিস্ট বলে তাকে সম্বোধন করেন, একটু খেয়াল করে দেখেন তো আসি আমরা কোথায়। তার মানে ভগবানের জন্মদিন, আল্লাহ তাআলার জন্মদিন, এটা কত বড় গর্হিত কাজ। কেউ যদি কাউকে মেরি খ্রিসমাস পাঠায়, হ্যাপি খ্রিসমাস পাঠায়, হ্যাপি এক্সমাস ডে পাঠায়, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মদিন সাব্যস্ত করলো, অথবা আল্লাহ তাআলা সন্তানের জন্মদিন সাব্যস্ত করলো। এটা কত বড় ভয়াবহ পাপ। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে খুব গোলযোগ ঢুকেছে। গোলযোগ ঢুকাতে তারা বলছে এই দিনে নাকি যীশু খ্রিস্টের জন্ম, তাই তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতো, এই দিনটাকে পালন করে থেকে বড় দিন হিসাবে। অতএব কেক খাবেন আপনি, এ কথা সত্য, তবে এই উপলক্ষে কেক খাওয়া জায়েজ নয়, এই উপলক্ষে কেক খাওয়া হারাম। খবরদার বাজার থেকে কেক আনলে ফেলে দিবেন। আজকের এই উপলক্ষে কেক খাওয়া যাবে না। আপনি আপনার সন্তানকে বলবেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, আল্লাহ যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। এটা ফেসবুকে বলা যাবে না যে হ্যাপি এক্সমাস, এই কোথাও বলা যাবে না, কারণ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হবে। এটা হচ্ছে এক নম্বর অন্যতম আজকের আলোচনার বিজাতীয় কালচার, যে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি থেকে আমরা মুসলমানরা বেঁচে নিয়েছি। কুমেদপুরে দোকান বসেছে, কথা সত্য। যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, তারা খাবে, তারা খাক, তারা খেয়ে জাহান্নামে যাক, এটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আগামীকাল খবরদার কেউ কাউকে আমরা উইশ পাঠাবো না, বলেন ইনশাআল্লাহ। কারণ মুসলমানের বাচ্চা এটা পালন করতে পারে না। অতএব আজকের আলোচনার এক নম্বর পয়েন্ট আমি রাখলাম এটা, যে এই যে খ্রিস্টানদের কালচার, এই খ্রিস্টানদের কালচার এটা চলবে না। আবার কি করছে, লাল একটা পোশাক পরে, লাল টুপি, এর নাম হচ্ছে কি মিস্টার সান্তা ক্লজ। তারা মনে করে, তাদের সমাজে এটা প্রচলিত আছে যে সান্তা ক্লজ মানে একটা বুড়ো মানুষ, সে এসে মানুষকে রাতের গিফট দিয়ে যায়। ইহুদি খ্রিস্টানদের রীতি এরকম যে রাতে দরজা খুলে, সকালবেলা দরজা খুলে দেখছে গিফট। আসলে সান্তা ক্লজ বলে পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। তারা একটা এমনি ক্যারেক্টার বানিয়েছে। কি, তাদের এলাকায় এক সাধু বসবাস করতো খ্রিস্টান এলাকায়, আর ওই সাধু মানুষকে রাতে রাতে হেল্প করে বেড়াতো। এখন তারা ওই সাধু মারা যাওয়ার পর ওটাকে নাম দিয়েছে সান্তা ক্লজ। আপনার ছোট মেয়েটাকে আপনি বাজারে গিয়ে টুপি কিনে দিয়েছেন, ওই যে এরকম করে ঝুলে, দেখেননি টুপিটা? সবাই দেখতে পাচ্ছেন না? বলছি আমি, সব দেখতে পাচ্ছেন আপনি। এটা কিনে দেওয়া জায়েজ নয়, খবরদার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। শোনো, কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে, তাহলে তারা হচ্ছে তাদের দলের। তার মানে কেক আপনি সারা জীবন খাবেন, এই উপলক্ষে কেক খেলে আপনি খ্রিস্টানদের দলের। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খবরদার, সাবধান হয়ে যান। সন্তানকে এই 25শে ডিসেম্বর বড় দিন, 25শে ডিসেম্বর মা মেরির কোলকে আলো ফুটিয়ে যীশু খ্রিস্টের জন্ম, আর যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের ভগবান বা ভগবানের সন্তান, এইগুলা চিন্তাধারা থেকে আমাদের সন্তানকে বের করে নিয়ে আসতে হবে। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর, বিজাতীয় কালচার। আজকে 24 তারিখ, আর মাত্র 6-7টা দিন বাকি। 6-7টা দিন পর আমাদের এলাকায় এলাকায় ধুমধাম করে পিকনিক হবে, হয় কি হয় না? 31 তারিখে রাত্রেবেলা রান্না করছে, রাস্তার উপরে ওয়েলকাম 2000 অমুক লিখে রেখে দিয়েছে। আর 31 তারিখে রান্না করছে রাত্রিবেলায়, ঠিক যখন 12টা 1 তখন তারা খেতে বসেছে। বলছে যে 1 বছরের আগের রান্না আজকে খাচ্ছি। এরকম করে সারা রাত ডিজে গান বাজিয়েছে। এলাকায় কি বাজায়? তারপর আপনারা নিজেকে আহলাদিস বলেন কেন? বাঁশঝাড় নাই দিকে, বাঁশঝাড় এরকম মোটা মোটা সাইজের বাঁশ কাটবেন, কেটে গিয়ে পিটাবেন। আমরা তো হানাফি এলাকায় বসবাস করি, আমাদের তো উপায় নাই। এমনি তো মসজিদ থেকে বের করে দিয়েছে, বুঝলেন না? তা আপনাদের তো ক্ষমতা আছে, আপনার আহলুল হাদিস। আহলুল হাদিস মানে পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ের তলে ফেলে দিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম আহলুল হাদিস। আপনার এলাকায় গান বাজবে না? কাপুরুষ হয়েছেন নাকি? আপনার এলাকায় গান বাজবে কেন? আপনার এলাকাকে পরিবর্তন করতে হবে, নইলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে তার মুখে পড়তে হবে। এবার দেখেন 31শে ডিসেম্বর, হ্যাঁ, ছেলেরা কি পিকনিক করতে পারে? জি, 10 জন ছেলে মিলে এখন বলছে রান্না করে খাবো, খাক। তাতে যদি গান না থাকে, তাতে যদি নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না থাকে, তাতে যদি মদ পানের ব্যাপার না থাকে, তাতে যদি নারীরা না থাকে, তো খাক, আর ইচ্ছা কি? এতদিন বাড়িতে খায়, একদিন জঙ্গলে খেলোই তো, অসুবিধা কি? কিন্তু
কোন দিন উপলক্ষে এরকম উপলক্ষে এগুলা জায়েজ বলেন জায়েজ নয়। আর সবচেয়ে মহামারী সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানেন? এখন আপনি জানবেন, এখন আপনাকে বলছি। এ দেখেন দেখেন, রোমান একটা জাতি যারা প্যাগানিজমে বিশ্বাস করে। রোমানরা কি করলো, একটা বছর পার হয়ে যাচ্ছে, সেই দিন রাত্রিবেলায় তারা একটা দেবতার পুজো করে, দেবতার পুজো করে। ওই দেবতার নাম হচ্ছে জানুস। কি নাম? আমি চলে যাওয়ার পর যদি ভুলে যান আবার আমি নামটা বলবো, আপনি গুগলে সার্চ দিবেন জানুস। কি নাম? কি নাম? জানুস। জানুস দেবতা সার্চ দিয়ে দেখবেন একটা মূর্তি, দুই দিকে মাথা, এরকম দুই দিকে মাথা, আর তার হাতে একটা চাবি আছে। চাবি দেখেন কোত্থেকে কি হয়েছে, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কথা বলতে গেলে, আপনি বুঝতে পারবেন শেষে কি। তার মানে জানুস দেবতার নামকরণ থেকে এসেছে জানুয়ারি। কি এসেছে? জানুয়ারি। আচ্ছা এবার কি দেখেন তো, রোমানরা মনে করতো বিগত একটা বছর তো চলে যাচ্ছে আর আরেকটা বছর আসছে, ওই বছর যে কেমন যাবে এটা তো আমরা জানি না। তাই আমাদের একটা দেবতা আছে যার নাম হচ্ছে জানুস। দুই দিকে মাথা মানে কি, ও সামনেও দেখে পেছনেও দেখে। একমাত্র কে দেখতে পায় এটা? আল্লাহ তাআলা ছাড়া কেউ দেখতে পায় যে পেছনে ও সামনে একসাথে? তো তার মুখ হচ্ছে দুই দিকে, একটা হচ্ছে পেছন, মানে আজকে কত সাল? 2024 ধরেন, 2024ও দেখতে পাচ্ছে আর 2025 পুরোটা দেখতে পাচ্ছে। এখন রোমানরা করলো কি, তার পুজো করা শুরু করে দিল রাত্রিবেলায়। তাকে পুজো করার সময় বলছে, হে আমাদের দেবী জানুস, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমরা আজকে পুজো করছি। আপনার হাতে ভবিষ্যতের চাবি, কি অফ দ্য ফিউচার, আপনার হাতে ভবিষ্যতের চাবি। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, অতীতে অনেক পাপ করে এসেছি। হে আমাদের মহামান্য মূর্তি সাহেব, আপনি আমাদেরকে ক্ষমা করেন, 2025টা যেন ভালো যায়, এই জন্য আপনি আমাদেরকে সাহায্য করেন। এই নীতি আপনার আমার ছেলে মেয়েদের মধ্যে ঢুকে গিয়ে ছেলে মেয়ে একে অপরকে পাঠাচ্ছে গ্রিটিংস, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কথাটা তো একেবারে ছোট্ট একটা শব্দ, কিন্তু হ্যাপি নিউ ইয়ারের মূল জায়গা কি? আপনি যদি কাউকে বলেন হ্যাপি নিউ ইয়ার, তাহলে আপনি জানুস দেবতাকে পুজো করে তাকে জানাচ্ছেন। ঠিক 2019 সালে মানুষকে হ্যাপি নিউ ইয়ার বলেছিল, বলেনি? তো 2020-তে জানলা করোনা দিল, তো হ্যাপি নিউ ইয়ার তো টিকলো না, ব্যাড ইয়ার হয়ে গেল। তো তার মানে দেখেন কত বড় বোকা মানুষ আমরা। আপনাকে আমি ধরেন আপনাদের সবাইকে বা একজনকে আব্দুর রহমান জানলাম, তাকে আমি 100টা 500 টাকার নোট দিলাম। কটা? 100টা 500 টাকার নোট দিলাম, তার থেকে 70টা নোট চলে গেল। আপনি কি আনন্দ করবেন নাকি দুঃখ করবেন? দুঃখ করবেন না? আমাদের বয়স কি কমে নাকি বাড়ে? জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইনুর রহমানকে কত বছর বাঁচিয়ে রাখবে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছে, মিশকাত শরীফ হাদিস নম্বর 73। তার মানে আমার সামনে যারা বসে আছেন সবারই বয়সটা কি সিলেক্টেড। সাপোজ যে বসে আছেন, একজন ভাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি বাঁচবেন 50 বছর, আজকে আপনার বয়স 30, বাকি কত? তো আপনি একটা বছর চলে গেল আর পরের দিন হচ্ছেন হ্যাপি নিউ ইয়ার। আপনার আমার মতন বোকা পৃথিবীতে কেউ আছে? একটা নোট হারিয়ে ফেলেছি, একটা বছর হারিয়ে ফেলে হ্যাপি নিউ ইয়ার বলা যাবে কি? বরং দুঃখে কান্নায় ভেঙে পড়া উচিত। অথচ আমরা ঠিক উল্টো। তার মানে যে ব্যক্তি জানুয়ারিকে উইশ করবে, 31 ডিসেম্বর পালন করবে, এই ব্যক্তি দেবী জানুসকে পুজো করার সমতুল্য গোনা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আজকের পর থেকে কোনো মুসলমানের বাচ্চা কাউকে বলতে পারবে না হ্যাপি নিউ ইয়ার। এর মাঝে আর একটা কথা বলে রাখি, মুসলমানদের জন্য কোনো দিবস পালন করা জায়েজ নয়। ভালো করে কান খুলে শুনে রাখেন, মুসলমানের জন্য কোনো দিবস পালন করা জায়েজ নয়। দিবস যদি পালন করা জায়েজ থাকতো, তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় দিবস ছিল মক্কা বিজয়। একবার কল্পনা করেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিল মক্কাবাসীরা, আবু বকরকে কত কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুকে চাপা বেদনা নিয়ে আল্লাহ রাসূলের সাথে সাথ দিয়েছিলেন। কত কষ্টের পর যখন
হাজার হাজার সৈনিক নিয়ে আল্লাহ রসুল ঢুকছেন, মক্কাবাসী ভীত সন্ত্রস্ত। আল্লাহ রসুল কাবার মধ্যে এসে বলছেন, শোনো মক্কাবাসী, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি বহুবার এখানে এসেছি, তোমরা আমাকে কাবার মধ্যে ঢুকতে দাওনি, ওটা আমার কাবা, তোমরা আমাকে ঢুকতে দাওনি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কত কষ্ট বুকের মধ্যে নিয়ে এসে একটা ছড়ি হাতে নিয়েছে, নিয়ে লাত মানাত উজ্জা হবলের গায়ে মাছার বসে ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই সেই দিনের মতো আনন্দ পৃথিবীতে আর কোনোদিন থাকতে পারে না। তাহলে সেই দিন কি কোনো সাহাবী পালন করেছে? বদরের দিন কত সুন্দর আমাদের দিন ছিল, যেদিন ইসলামের কুখ্যাত সৈনিক মানে শত্রু মারা গিয়েছিল আবু জাহাল, সেদিন কি পালন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছিল, আর ওই দিন পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবে মেরেছিল, ওই দিন কি পালন হয়? তবে দিবস পালন করার রীতিনীতি ইসলাম থেকে বাদ দিতে হবে, এটা ইহুদি খ্রিস্টানের কালচার। অতএব 31 জানুয়ারি খবরদার, সন্তান যদি বলে আব্বু 500 টাকা দেবো পিকনিক করবো, একেবারে খুঁটিতে বাঁধবেন, বেগে বিসমিল্লাহ বলে পিটবেন। ওর বাপ 14 গোষ্ঠী কথা বলে কি করে? হ্যাঁ, এত বড় ওর বাপ মুসলমান আর 14 গোষ্ঠী মুসলমান, আর ও বলছে যে আমি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করবো। আরে হ্যাপি নিউ ইয়ার তোমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয়, বলো তো আরবি কত সাল চলছে, তোমার পায়খানা বেরিয়ে যাবে, তুমি জানো না, অথচ তুমি হ্যাপি নিউ ইয়ার। আরে ভাই, হ্যাপি নিউ ইয়ারে কিছু হয় না, একটা ক্যালেন্ডার চেঞ্জ হয়, এ দিয়ে কোনো কিছু পরিবর্তন হয় না। কি হয় বলেন? একটা ক্যালেন্ডার পরিবর্তন হয়, আর কিছু হয় না। ওই যে নুন ভাত খাতেন, নুন ভাতই খাবেন। ছেলে রাত্রিবেলা বাবার কাছ থেকে 300 টাকা 500 টাকা 1000 টাকা নিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করছে। সকালবেলায় বাপ বলছে যে বেটা টোটোটা একটু মুছে দে যাই। ওর বাপ টোটো চালায়, লজ্জা লাগে না, আর ও চলে যাচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার করতে। আরে ছেলে, তুমি কেন তোমার বাবাকে এত কষ্ট করতে দাও? তোমার টার্গেট হবে, আমি বলছি না টোটো চালানো খারাপ কাজ, আমি আপনাকে বলতে চাইছি যে আপনার সন্তান আপনি মানুষ করেছেন, আপনার সন্তানের টার্গেট থাকবে আমার আব্বা বাড়িতে বসে বসে আরামসে খাবে। বুঝলেন? যে সন্তান বাবার কাছ থেকে ওই কষ্টে আনার টাকাটা নিয়ে যদি ওইভাবে উড়িয়ে দিতে পারে, এই ছেলের কি বাবার উপরে মায়া থাকতে পারে নাকি? তার টার্গেট হবে যে আমি যে কোনো মূল্যে ক্যারিয়ার তৈরি করবো, পড়াশোনা করবো, চাকরি করবো অথবা ব্যবসা করবো। আমার আব্বা জানে মাঠের মধ্যে না খাটে, আমার আব্বা জানে কষ্টের কোনো কাজ না করে, এটা আমার টার্গেট থাকবে। এই কাজ নিয়ে, এই গতি নিয়ে আমাদের আগানো উচিত। অথচ ছেলে ডিজে বাজাচ্ছে, এলাকায় ডিজে বাজাচ্ছে। আজকে আস্তে আস্তে যে এই যে ভেতর দিয়ে নেমে দেখছি, আমার ড্রাইভার আমাকে বলছে ওদিকে কারা। তার বললাম এখনকার ছেলেরা তো এরকমই, এই ঠান্ডার মধ্যে বাইরে আল্লাহ জানে পিকনিক করছে, কি করছে, মানে ওরা হয়তো মুসলমান, নাম কামাস্তে মুসলমান। তাহলে কি এই গতি অনুযায়ী আপনাকে কি করতে হবে? হ্যাপি নিউ ইয়ার এটা বলা যাবে না। হ্যাপি নিউ ইয়ার ছোট্ট একটা শব্দ নয়। হ্যাপি নিউ ইয়ার মানে এর মধ্যে চলে আসলো জানুস দেবতার পুজো করা। আর জানুস মানে দুই দেবতাওয়ালা, যাকে খুশি করতে গিয়ে রোমানরা পুজো শুরু করেছিল, এখন আমরা পুজো শুরু করেছি। আচ্ছা, এই জায়গায় একটু মনে পড়ছে না একটু আগের হাদিসটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইহুদি খ্রিস্টান যা করবে আমার জাতি তাই করবে। সেই দিন রাত্রিবেলায় ইহুদিদের ওই পুজোর যখন পুজো হয়ে যায়, পুজোর পরে একটা ভোগের আয়োজন করা হয় না, খাবারের, হয়তো তাবারক, আমরা আরবিতে আমাদের কি বলে তাবারক বলে, আর তাদের কি বলে প্রসাদ, প্রসাদের আয়োজন করা হয়। আর আপনার ছেলে ওই রাত্রে বাজি ফটকা ফুটাচ্ছে আর ডিজে বাজছে আর খাবার খেয়ে ও প্রসাদ খাচ্ছে এক প্রকারের। ও জানে না যে হ্যাপি নিউ ইয়ার মানে এত বড় অন্যায় কথা, এত বড় দুঃসাহসী কথা ও জাতির সামনে এ করার চেষ্টা করছে, অথচ ও বলছে হ্যাপি নিউ ইয়ার। খবরদার মুসলমানের বাচ্চা কখনো হ্যাপি নিউ ইয়ার বলতে পারে না। নাম্বার 2, এটা হচ্ছে 2 নম্বর বি জাতীয় কালচার। 3 নম্বর বি জাতীয় কালচার হচ্ছে আমাদের সমাজে বিবাহ। আমরা যে বিবাহটা দেখি আমাদের সমাজে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 99.9% হচ্ছে বি জাতীয় কালচার। জি, কোন একটা মজলিসে বলেছিলাম যে আপনারা যতজন এখানে বসে আছেন, আপনারা হাত তুলে বলেন দেখি যে আমরা কোনোদিন কোনো মুসলমানের বিয়েতে গিয়েছি। আমার সামনে হাত তুলতে পারেনি সেদিন। আজকে আপনাদেরকে বলছি, দেখেন তো, আপনাকে আমি কয়েকটা কালচার দেখাবো, আপনি আমি মনে করি এটা আমাদের কালচার, আমরা কিরকম করি। এক, আমাদের বিবাহের মধ্যে যে কালচার গুলা ঢুকেছে একটু একটু করে বলবো, নইলে সারা রাত খালি বিবাহের উপরে কেটে যাবে। এক, পাত্রীকে দেখতে যাবে, ছেলে যে ছেলে বিয়ে করবে তার দুলা ভাই যায় কি যায় না,
ছেলের বন্ধু আরো কিছু লোক, তারা গিয়ে সুন্দর করে চেয়ার নিয়ে বসে, আর মেয়েটাকে এখানে বসানো হয়। এক একজন একবারে বিসিএস এর ইন্টারভিউ নিচ্ছে এরকম অবস্থা, এক একজন এক এক রকম কোশ্চেন করে, আর মেয়েটাকে সবাই দেখে। এ প্রথা কি চালু আছে? আচ্ছা বলেন তো, ওই যে যাকে এখন বিয়ে করার জন্য দেখতে যাওয়া হচ্ছে, ওকে কি ওর বাপ বিয়ে করতে পারে না? এখন নিশ্চিত পারে। তাহলে একটা মেয়েকে শুধুমাত্র দেখবে কে? যে বিবাহ করবে সে, তাও মেয়ের বাবা উপস্থিত থাকবে তখন। এরা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর আমাদের দেশের কালচার কি? সবাই মিলে দেখবে, এখন আবার হোয়াটসঅ্যাপে ফটো আদান প্রদান করে দেখা দেখি হয়। খবরদার, কোথাও কাউকে ফটো পাঠাবেন না। এমন একটা জামানায় বসবাস করছে, আপনার ফটো এমন করে দেবে এআই এর মাধ্যমে যে আপনার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য হবে। এক। দুই, ছেলে যদি প্রাইমারি চাকরি করে তো মাত্র 7 লাখ টাকা যৌতুক। যৌতুক আছে না নাই সমাজে? যেটাকে আমরা বলি পণ প্রথা। আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। ডিমান্ড, জি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটু দেখায় আপনাকে, খালি তথ্য দিতে এসেছি, তথ্য নেন। কারণ আমি তো আর গজল জানি না, সুরও জানি না, কি বলবো বলেন? কোরআন সুন্নাহর বাইরে এখন পর্যন্ত কথা বলা জানি না। এমনি আপনি বলে দেন, আমি বলতে পারবো না 5 মিনিট কথা, কিন্তু আপনি হাদিস আর কোরআন বলেন বলতে পারবো। একটু আপনাকে দেখাই। ভারতবর্ষের বুকে যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, আর্য বলে একটা জাতি ছিল। আর্য, মুঘল আর্য শোনেননি? আর্য। আর আরেকটা জাতি ছিল অনার্য। অনার্যর হচ্ছে নিচু জাতি, আর আর্যর হচ্ছে উঁচু জাতি। তো অনার্যরা চাইতো তাদের মেয়েকে আর্যদের ঘরে দেওয়া, উঁচু জাতে দেওয়া। তো তারা সম্বন্ধ করে বলতো, জনাব আপনি তো আর্য, আমরা নিচু জাতি অনার্য, আপনি কি আমার কন্যাকে বিবাহ করবেন? তখন আর্য বলতো, তোমার কন্যাকে বিবাহ করতে পারে একটা শর্তে, যদি তোমরা যৌতুক প্রদান করো। কারণ তোমরা নিচু জাত, তোমাদের সাথে আত্মীয়তা করব, অতএব তোমরা যদি যৌতুক দাও তো বিবাহ করব। এবার এই উঁচু বংশে বিয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা যৌতুক দিত, আর আর্যরা তখন 100, 200, 300 পর্যন্ত বিয়ে করতো। একদিনও যেত না শ্বশুর বাড়ি, কবে একদিন খোঁজ দিত নিত না, ছেড়ে দিত। মূল টার্গেট ছিল কি? মানে দেখেন, তাহলে এখানে হচ্ছে কি, নিচু জাতি উপর উঁচু জাতির সঙ্গে থাকার জন্য কি দিত? যৌতুক দিত। এই যৌতুক প্রথা হচ্ছে সনাতনী প্রথা, হিন্দু ধর্মের প্রথা। আজকে মুসলমানের বাচ্চা ওখানে বসে আছে, এখানে রেজিস্ট্রার বসে আছে, এখানে ইমাম সাহেব বসে আছে, আর একটা খাতায় বলছে যে কি কি দিলা গো? তো বলছে লিখো রয়্যাল এনফিল্ড। আর ফার্নিচার বলছে অত অক্সিজেন। বুঝলেন কি? অক্সিজেন মানে তো এমনি দিয়ে লাগে, কমন ফার্নিচার। আমার মতো যদি ইমাম হয় না তো থাক, তোর বিয়ে তুই পড়া, চলে উঠে চলে দেবো। কেন? সরাসরি ইমামের সামনে হারাম কাজ হচ্ছে কি হচ্ছে না? তো ইমাম ওখানে বসে আছে কেন? হ্যাঁ, ওকে হারাম করলে কি ওখানে বসে থাকবে? কথা বলছেন না আমার? যেখানে হারাম কাজ হবে সেখানে বসে থেকেও হারাম, সঙ্গে সঙ্গে উঠে চলে যেতে হবে। দেখি কোন বাপের ব্যাটা আছে। এই জন্য আমাকে যারা বিয়ে পড়াতে ডাকে তাকে বলি যে ভাই পুলিশ রেডি করবেন, আনলেস আপনি শক্ত থাকবেন। কেন? আমি গ্যারান্টি ও ঝামেলা হবেই। কারণ আমাদের সমাজে কালচার আছে, এরা মনে করে এটাই ধর্ম। এটা ধর্ম নয়, এটা ভুল কথা। তাহলে কি? বিবাহ দিতে গেলে একটা মূল ফান্ডা জেনে রাখুন, বিবাহ দিতে গেলে মেয়ের বাবার 1 আনা খরচ হবে না। কি হবে না? বলেন বলেন। 1 আনা খরচ হবে না, 1 পয়সা খরচ হবে না। মেয়ের বাবার যত খসবে তার ছেলের বাবা। গোটা কুমেদপুর কেন, গোটা হরিশ্চন্দ্রপুরকে খাওয়া ওর বাবা রাজস্থান থেকে উঠে নেয়, এটা জায়েজ। মেয়ের বাড়িতে খাওয়া যাবে না। কথা বুঝছেন আমার? আসেন 2 নম্বর পয়েন্ট, যৌতুক দেওয়া হারাম, জায়েজ নয়, চলবে না। 3, বরযাত্রী। আমি নাম রেখেছি জুলুম যাত্রী। যেই লোক ডিজিটাল ভিখারি, যেই লোক 70 বছর বয়সে কোনোদিন ইমাম সাহেবের সাথে 10 জন মানুষকে নিয়ে এমনি এমনি খাওয়ায় না, সেই লোক বলছে আজকে 150 লোক খাওয়াবো। এমনি নাকি? এমনি অসম্ভব। বরযাত্রী প্রথা এখন আপনি গুগলে লিখেন, শাহিনুর রহমানের একটা কথা এদিক ওদিক করে বলবেন ভাই আপনি ভুল বললেন। আর এ বিষয়ে আমার লিখিত বইও আছে, অনেকে হয়তো জানেন বিবাহ একটি ইবাদত। এইখানে এখন গুগলে লিখেন আপনি বরযাত্রী কাকে বলে। বরযাত্রী শুনে তো হিন্দু হিন্দু মনে হচ্ছে না? বরযাত্রী যারা বরের সাথে যায় তারা হচ্ছে বরযাত্রী। এই প্রথাটা কোত্থেকে নেওয়া? হিন্দুদের কাছ থেকে নেওয়া। 4 নম্বর জাহালাত, 4 নম্বরের অজ্ঞতা, 4 নম্বরের বিজাতীয় কালচার কি? সকালবেলায় উঠে
ছেলেকে হলুদ মাখাচ্ছে ওর ভাবি। আমার লেখা বইয়ের 20 নম্বর পেজে উল্লেখ করেছি, ভালো করে শুনেন। অনেকে একটা হাদিসের অপব্যাখ্যা করে মনে করে যে হলুদ মাখা মুসলমানদের জন্য জায়েজ, জি না, ও হলুদ মাখা মুসলমানদের জন্য হারাম। কোন উদ্দেশ্যে? এ দেখেন হিন্দু ধর্মে নিজেকে শুদ্ধ করার 10টা রীতি চালু আছে। তার 10 নম্বর রীতি হচ্ছে অন্যের ঘরে যখন নিজের মেয়েকে দেয়। ধরেন আমার বাড়ি জলঙ্গি, আমার বাড়ির থেকে আপনার হরিশ্চন্দ্রপুর পাক্কা 300 কিলোমিটার রাস্তা, মানে যাতায়াত 600। 300 কিলোমিটার দূরে যখন আমার মেয়েকে হরিশ্চন্দ্রপুরে বিয়ে দিব, আমার টেনশন হবে কি হবে না বলেন? আমার কলিজার টুকরা তিনি কেমন করে চলতেন আমি জানি। একটা নতুন বাড়িতে বিয়ে দিলে বাবার টেনশন হয় না? হিন্দুরা করতো কি, দেখছে যে আমার মেয়েটা অন্যের বাড়িতে যাবে, অন্যের বাড়িতে যাওয়ার সময় তারও তো অমঙ্গল হবে, তাই গণপতি, গণেশের নাম শুনেছেন? দেবতা গণেশ হচ্ছে 32টা রূপ ধরতে পারে। কটা? 32। 32টা রূপ ধরতে পারে, তার মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ বর্ণ রূপ ধারণ করা। গণপতি হরিদ্রাত্রর পুজো করে হিন্দুরা সেদিন হলুদ প্রথা চালু করলো, গায়ে হলুদ। আর মুসলমানের মহিলারা শাড়ি পরে ঝাঁকে ঝাঁকে এসে দুলা ভাইকে হলুদ পরাচ্ছে। শুরুতে যে জেনাবো, তার মানে গায়ে হলুদ এটা হচ্ছে হিন্দুয়ানা প্রথা, এটা জায়েজ নয়। তারপরে কত নম্বর তো ভুলে গেলাম, তারপরের নাম্বার ছেলে মেয়েকে দেখেছে, মেয়ে ছেলেকে দেখেছে, দেখার পরে একটা আংটি ঢুকে দিয়েছে, এটাকে বলছে এনগেজমেন্ট। এটা যে ইহুদিদের কালচার, যতক্ষণ না কবুল বলছে ততক্ষণ ওই মেয়ের সাথে কথা বলা ঠিক নয়। অথচ তারপর থেকে ভিডিও চ্যাটিং হচ্ছে প্রতি রাত্রে, অথচ বিয়ে হতে এখন 1 বছর বাকি। দিন রাত জেনা চলছে, বলেন চলছে কি চলছে না? এটা যে ইহুদির কালচার, বিয়ে জাতীয় সংস্কৃতি কি করে ঢুকেছে। এটা তো হলো সকালবেলায় বরযাত্রী দাঁড়িয়ে আছে, বেলা 11টা বাজছে, আর ছেলেটা লুঙ্গি পরে খালি গায়ে কলতালে বসে আছে, আর ওর ভাবি ওকে সাবান মাখাচ্ছে। ও শালা কি প্যারালাইসিস? কথা বলা বোঝাতে পারছি না। প্রতিদিন একা একা গা ধয়, আজকে ওর ভাবিকে গা ডলে দিতে হবে। তো যদি প্যারালাইসিস হয় তো আজকে রাত তো ফরজ গোল করতে হবে। তোকে ফরজ গোল শিখালো কে? ভাবি যদি আমার গায়ে হাত দেয় জেনা হবে না? কি বলেন, জেনা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে দেবর, দেবর, দেবর কি বলছে? মৃত্যু সমতুল্য, মৃত্যু। আর ভাবি এসে অর্ধেক সাবান মাখিয়ে পানি অর্ধেক ঢেলে দিয়ে বলছে, থরথর করে কাঁপছে, আর বলছে আমাকে দাও পানি দাও, তোমার টাকা লাগবে, টাকা দেবে। আসলে নাই এই কালচার কোথা থেকে এসেছে আমি নিজেও জানি না, এখনো গবেষণা করা হয়নি। তাহলে কি এই যে বি জাতীয় কালচার, তারপরে মহিলাটাকে বাড়িতে নিয়ে আসা হয়, মাঝে তো ক্যামেরাম্যান বেঁচে গেল। আসলে ক্যামেরাম্যান গিয়ে নতুন বউকে থুত নিতে হাত দিয়ে বলছে এরকম করে পোজ দেবো, মোহরানা দিছি আমি, খেতে দিব আমি, আর ক্যামেরাম্যান আমার বোর গালে হাত দেয়। এ কি পুরুষ গো? হ্যাঁ, এ কি পুরুষ? আপনি কল্পনা করেন একবার গো কি পরিস্থিতি। আরে এগুলো তো হচ্ছে মেয়ের বাড়িতে গিয়ে দেখছে এরকম একটা সুন্দর করে ফুল দিয়ে স্টেজ করেছে, আর উপরে লেখা আছে বিবাহ অমুক আর অমুক, থাকে না? ওইখানে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। এবার যে আসছে একটা করে উপহার দিচ্ছে, আর ওই মহিলার মুখের মধ্যে খাবার দিচ্ছে, বলছে এটা থুবড়ো, এটা যে হিন্দুয়ানা রীতি। এখন আপনি মনে মনে ভাবছেন সবই তো বলে দিল গো বিজাতীয় কালচার, আমাদের মুসলমানের কিছু নাই। জি নাই, মুসলমানের কিছু নাই। মুসলমানের বিবাহ সহজ। কেমন করে সহজ? এই দেখেন, আব্বু বিবাহ করতে চাই, ছেলে বলছে বেটা কাউকে কি পছন্দ আছে? তো জি আব্দুর রহমানের মেয়েটাকে একদিন দেখেছিলাম। আচ্ছা বেটা যাও তুমি দেখে আসো। বাড়িতে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, কে? আমি অমুকের বেটা, আপনার মেয়ের সাথে বিবাহ করতে চাই। আচ্ছা ঠিক আছে আসো। এ দেখো আমার মেয়ে পূর্ণাঙ্গ হিজাবে থাকবে, মুখ খোলা থাকবে। তুমি কি কোরআন পড়া জানো? তুমি নামাজ পড়ো? যা যা কোশ্চেনও করতে পারে। করার পরে বাড়িতে গিয়ে বলছে আব্বু মেয়েকে আমার পছন্দ, মেয়েও বলছে ছেলেকে পছন্দ। এবার হওয়ার পরে ওর বাড়িতে ফোন করে বলছে কবে আসবেন? বলবেন তো সামনে শুক্রবার। কোনো আয়োজন নেই, দুজন সাক্ষী নিয়ে ছেলে চলে আসবে। ছেলে চলে এসে নগদ টাকা দিবে, মোহরানা নগদ টাকা দিয়ে মেয়ের বাবা যদি বিয়ে পড়াতে পারে সবচেয়ে ভালো, যদি না পারে একটা ইমাম সাহেবকে ডাকবে, ইমাম সাহেব টাকাটা নিবে, মেয়ের বাবাকে টাকাটা দিবে। মেয়ে
মেয়ের বাবাকে দিবে। এবার মেয়ের বাবা টাকাটা নিয়ে যা দিবে ওখানে, কোনো বাকি থাকবে না মোহরানা, যা দিবে ওখানে টাকাটা নিয়ে গিয়ে তার কলিজার টুকরা মেয়েকে বলবে, মা এ দেখো এত টাকা দেন মোহরে, আমি বিবাহ দিচ্ছি তোমার অমুকের ছেলের সাথে। মেয়ে যদি চুপ থাকে, মেয়ে যদি মাথা জাগায় ওকে, মেয়ে যদি কান্না করে আল্লাহ রাসূল থামতে বলেছেন, তখন চেক করেন চেন টেন টানা আছে কিনা এদিক ওদিক। মেয়ে চুপ করে বসে আছে, তার মানে ঠিক আছে মেয়ে রাজি। বাবা এসে বলছে, জনাব আমার মেয়ে রাজি, আমি একটা জায়গায় বিয়ে পড়াতে গিয়েছি, তো আমি বলেছি কত মোহরানা, তো এত, আমি বের করেন। মোহরানা বের করেছে, বের করার পর বাবাকে বলছি, আপনি বাবাকে যাওনি, আমি আপনার মেয়েকে দিয়ে আসেন। তো পাশ থেকে যদি থাকে কিছু কিছু লোক থাকে, দাড়ি চাচা থাকবে আর একটা টুপি থাকবে, স্বাধীনতার আগের কিনা, স্বাধীনতার আগের কাঁচা। টুপিটা পরে নিয়েছে, টুপিটা পরে নেওয়ার পর বলছে, মেয়ের বাবা একা যাবে মেয়ের কাছে, সাক্ষী লাগবে না? তা বললাম যে মেয়ের বাবার কাছে অবশ্যই সাক্ষী লাগবে, মেয়ের বাবা যদি বাটপার হয়। কথা বুঝলি? মেয়ের বাবা যাবে, মেয়ের বাবার জন্য সাক্ষী লাগবে, ও নিজের মেয়ের কাছে যাচ্ছে। উকিল বাপ আছে না, এগুলা জায়েজ নয়। এদিকে আপনার দিকে আছে আমি জানি, এই এলাকায় না থাকতে পারে, কিন্তু কালিয়াচক মালদাতে আছে আমি জানি, জি হানাফিদের মধ্যে আছে। তো এবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলবে, জনাব অমুকের ছোট কন্যার সাথে অমুক গ্রামের তোমার সাথে বিয়ে দিচ্ছি, তুমি কি কবুল? ছেলে বলবে কাবিল তু, অথবা কবুল। যদি 3 বার বলেন শুন না, একবার বললে বিয়ে হয়ে গেল, বিশেষ দোয়া পরে চলে যান। যদি ওই বাড়িতে 2-4 জন এসেছেন খেতে দেয় তো আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। বাড়িতে চলে যান, বাড়িতে স্ত্রীকে নিয়ে চলে গেলেন, স্ত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে দুজনের পোশাকটাকে খুলেন, খোলার পরে কি আগে অজু করেন, অজু করার পরে স্বামীর সামনে স্ত্রী পেছনে 2 রাকাত সালাত আদায় করেন, নিজে নিজে হাত তুলে দোয়া করেন, দোয়া কমপ্লিট। এখন আপনার হাতের আঙুলটা তার এইখানে কপালে রাখেন, রেখে বিশেষ দোয়া আছে ওইটা পড়েন, ওইটা পড়ার পরে এখন বাসর রাত, আপনার ফিল্ড আপনার মা যা খুশি করবেন। এটা হচ্ছে সহি তরিকার বিবাহ। পরের দিন উঠে এবার অলিমার দাওয়াত হবে, মিনিমাম একটা ছাগল, না পারলে কিছু নাই, যাই হোক না কেন আপনাকে একটু খাওয়াতে হবে। এবার আপনি কুমেদপুরের লোককে খাওয়ান, হরিশ্চন্দ্রপুরে খাওয়ান, মালদাতে খাওয়ান, আমাকে ডাকেন না, অসুবিধা কি? পৃথিবীর সব ব্যাগে খাওয়াতে পারেন, খরচ হবে কার? ছেলের বাবার। মেয়ের বাবার 1 পয়সা খরচ হবে না। এমনি 18 বছর 17 বছর লালন পালন করে আপনার কলিজার টুকরে আপনার হাতে তুলে দিতে খরচ হবে না। এই অবস্থা যদি হয় আমাদের সমাজের মুসলমানের, তাহলে নিশ্চিত জেনে রাখেন এটা হচ্ছে এর মধ্যে কল্যাণ রয়েছে। আমি একজন ব্যক্তিকে আমার একটা বই, অনেক মানুষের বই গিফট করেছি আমি, এই যে বিবাহ একটি ইবাদত। একটা ছেলে বলছে, আমি যদি কোনোদিন বিয়ে করি, আপনার বাড়ি থেকে আমার বাড়ি 80-85 কিলোমিটার দূর, আপনাকে আমি ডাকবো, আপনি আসবেন আমার বিয়ে পড়াতে। ছেলেদের আমি বিয়ে পড়াতে গিয়েছি, মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি। তো কিছু লোক তো থাকে হানাফি টানাফি ইত্যাদি থাকে। তো আমি যখন বিয়ে পড়াচ্ছি, আমি বিয়ে পড়াতে বলছি যে খবরদার বরযাত্রী খাওয়া যাবে না, এটা হারাম। চট করে তাদের একজন দুলা ভাই বা কেউ উঠে বলছে, আমি তো বরযাত্রী এসেছিলাম, থাকবো না যাবো। তাহলে আপনি কি বুঝতে পারেননি কি আবার বলবো? তো এই কথা যদি সমাজে চালু করতে যান, প্রথমে আপনার উপরে চড়া হবে এলাকাবাসী। কেন? আমার বই লেখা আছে যে নারীদের জন্য আলাদা প্যান্ডেল, পুরুষের জন্য আলাদা প্যান্ডেল হবে, একসাথে হবে না, জায়েজ নয়। দেখেন এইটা হচ্ছে আমাদের ইসলামিক বিবাহ। আর যতগুলো কালচার আমরা ফেস করি, এগুলো সব কোন বিবাহ বলেন? ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাছ থেকে ধার করা। এবার আবার আবু দাউদের হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? মান তাশাবা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে, তাহলে সেই জাতি কি করলো বলেন? আমার দলের না, আমার দলের না। তাহলে আমাদেরকে কি করতে হবে? বিবাহকে বৈধ করার জন্য একেবারে যে পন্থার কথা বললাম, হুবহু এই পন্থায় বিবাহ করতে হবে। এটা যদি করতে যান সমাজের বুকে প্রথমে আপনার অসুবিধা হবে, কিন্তু আপনি যদি করেন দেখবেন সমাজটা বদলাবে ইনশাল্লাহ। কি বদলাবে না? ইনশাল্লাহ। এটা আমি 3 নম্বর পয়েন্ট বললাম। এই 4 নম্বর পয়েন্ট, বর্তমান সময় প্রায় বাড়িতে টিভি সিরিয়াল চলে কি চলে না? আর শুনেছি আমরা, পেপারে পড়েছি, প্রায় টিভি সিরিয়ালে নাকি একটা নায়কের 4টে 5টা 6টা করে বউ আর 8টা 10টা করে পরকীয়া। প্রায় বাংলার জমিনে 70% বাড়িতে প্রায় এই টিভি সিরিয়াল দেখার জন্য শাশুড়ি হয়েছে কটকটি, আর স্ত্রী হয়েছে কি আল্লাহ জানে। বউ শাশুড়ির যুদ্ধ প্রায় বাড়িতে দেখেন, বউগুলো অশান্তিতে আছে, আর শাশুড়িরা মনে করছে কি নাকি
আবার কত বাড়িতে শাশুড়ি বিপদে, বউ আবার আরো কিছু আছে না নাই? এইগুলো হচ্ছে বিজাতীয় কালচার দেখেছে। আজকে এই এই এলাকার লোক কি বাইরে থাকে? কেরালা, দিল্লি, বোম্বে থাকে কি ভাই? খুব সাবধান। যারা বেশিরভাগই বাইরে থাকে তাদের অনেকের, বেশিরভাগের কথা বলছি, সবাই ঘাড়ে নিয়েন না, ইল্লা মান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়েছে তারা বাদ দিয়ে প্রায় নারী যাদের স্বামীরা বিদেশে থাকে, প্রায় নারী পরকীয়াতে ব্যস্ত। প্রায় নারী পরকীয়াতে ব্যস্ত। স্বামীর কেনা মোবাইল, স্বামীর কেনা এমবি, স্বামীর কেনা খাট, চাদরটাও স্বামী কেরালা থেকে পাঠিয়েছে, ওই চাদরের উপরে শুয়ে 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 হে ও হচ্ছে সারা রাত পরকীয়া করে। বিদেশ থেকে কত মানুষ এসে দেখছে তার বউকে ও টাকা পাঠিয়েছে 50 লাখ, তমুক লাখ তমুক লাখ, তার বউ টাকা নিয়ে উধাও। আসে না নাই? প্রতিদিন এই সংবাদ শোনা যায়। আজকে মোবাইলের কারণে পরকীয়া চরম লেভেলে বেড়ে গিয়েছে, চরম লেভেলে। অতএব এইটা একটা বিজাতীয় কালচার হয়ে গেছে আমাদের সমাজে। তারা বিয়ে করে আনছে সুশ্রী সুন্দরী নারী দেখে, কিছুদিন পর তারা তার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, তখন ভালো লাগতে শুরু করেছে অপরের বউকে, তার সাথে SMS, মেসেজ, ভিডিও চ্যাট, এরকম করে মেয়েটা তার আর নিজে থাকছে না। কি বলবো, 2 সন্তানের মা, 3 সন্তানের মা, একটা অল্প বয়সের ছেলের সাথে বেরিয়ে এসে বিয়ে করছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে দেখতে পান না? আপনারা পেপার পত্রিকা পড়েন না? প্রত্যেকটা দিন এরকম যে এক মাস্টারের বাড়ির সামনে এসে ক্লাস 9-এর ছাত্রী ধর্ণা দিয়েছে, বুঝে আমি ওই মাস্টারকে বিয়ে করা ছাড়া যাবো না। শুরু হয়েছে সমাজে। দেখেন কি পরিস্থিতি, কি পরিস্থিতি। বিজাতীয় কালচার। হিন্দুরা কি করে, কি বলে যে বাবা তুমি আসলা, ওদের দুলা ভাই আসলা, ওই ঘরে বসো। তখন বলছে মা শ্যামলী, জি বলো মা, তোর দুলা ভাই এসেছে, একটু সাথ দে। তো ওই যে শালি আধা ঘর বালি, এটা হিন্দু আনা নীতি। ও দুলা ভাই বসে আছে আর শালি ওখানে আছে। এই কালচার আমাদের মধ্যে ঢুকে পড়েছে, পড়েনি? আমি তো মনে করি দুলা ভাইয়ের কাছে শালি যাওয়া মানে শিয়ালের কাছে মুরগি পোষানে। এখন মনে করেন টিকবে কিনা? আরে তো অন্যান্য দিন তো হয়েছে। আরে বাসুদেবপুরে আজকে জালসা, দেখেন প্রায় দুলা ভাই আজকে এসেছে। কি গো আসেনি? শাশুড়ি কাল সকালে বলবে আমার কি জালসা শোনার মুখ ছিল নাকি? কেন? এত কুটুম, এত আত্মীয় এসেছে, ওদেরকে খাওয়াতে খাওয়াতে দেখছি যে বক্তা শেষ, বক্তৃতা শেষ। এখন তোর জলসা হয় না? জলসাতে লাভ হয় কার? 1 প্যান্ডেল ম্যানের, 2 মাইক ম্যানের, 3 যারা মেলায় বসায়, 4 যারা কন্টাক্ট করে বক্তৃতা করে ওদের। ও তো বক্তৃতা গিয়ে ঘুমাবো, আর কিসের ফজল? শত্রু ওর ভালোবাসার লোক হচ্ছে শয়তান ইবলিস, খালি জালসাই করে। তো এই হচ্ছে সমাজের বাস্তব চিত্রে কথা বলছি। একটা এলাকায়, আচ্ছা আজকে কটা গরু জবাই হয়েছে? 15টার গরুর টাকাটা যদি খালি মসজিদে দিতেন, জালসা করার দরকার ছিল? বলেন, 15টা গরুর টাকা যদি খালি মসজিদে দিতেন, তাহলে মসজিদের উন্নতি করবে, জালসা লাগতো কি? আজকে জালসা যত উপকার হবে তার চেয়ে ক্ষতি হবে। আপনি আমার কাছে লিখে নেবেন, আমি স্ট্যাম্প পেপার আনে লিখে দিচ্ছি, বলেন ক্ষতি হবে কি হবে না? যান মেলার দিকে, যান যেদিকে এ বসানো হয়েছে, দেখেন আপনি গিয়ে। এখন আপনার মেয়ে জেনা করছে, আপনি দেখেন গিয়ে। এখন জেনা করছে, এখন আবার রাইট নাও, আপনি গিয়ে দেখেন জেনা করছে। আর মা এখানে, বাবা ওখানে, আর দুলা ভাইয়ের সাথে দুলা ভাইয়ের শালি হাত ধরে চলে যাচ্ছে। শুনেন, দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যায়, দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে কিন্তু আবু তালেবও জান্নাতি হতো। কেন? আবু তালেবের মতো দায়িত্ব পালনকারী পৃথিবীতে কজন আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসলে আবু তালেব বলছে খবরদার, হাত ভেঙে দেবো। আব্দুল মুত্তালিব যে দায়িত্ব পালনকারী, তারা কি জান্নাতে যাবে? যাবে না। অতএব যদি মেলা বন্ধ না করতে পারেন, বেলাল বন্ধ না করতে পারেন, গরু জবাই বন্ধ না করতে পারেন, তাহলে যারা কমিটিতে আছেন তারা বলবেন যে করেন জালসা, আমি থাকবো না। অসুবিধা কি? অসুবিধা কি? যখনই আপনি হট করে থাকবেন, দেখবেন আপনার উপরে বুলডোজার আসবে সমাজের। আর যখন সবাই সাথে মিলিয়ে চলবেন, আপনি গোলালু। সমাজটা তো আমাদের ওই রসাতলে যাচ্ছে। কেন? যেখানে আমাদের বক্তৃতা শোনার কথা ছিল, শুনে নোট করার কথা ছিল, নোট করার পরে সেগুলোকে মানার কথা ছিল, আমরা ঠিক উল্টো দিকে হাঁটছি। বহু মানুষকে বলতে শুনেছি যে অমুক জলসায়, এততম জলসায় আমাদের প্রেম হয়েছিল, আর পরের বছর একটা সন্তান হয় কি হয় না?
তাহলে কি এই যে জেনার বাজার পরকীয়ার বাজার হয়েছে টিভি সিরিয়াল দেখার কারণে, আর আমাদের জলসাগুলো এরকম সুযোগ করে দিয়েছে যেখানে মেলা বসবে ওখানে বলতে হবে যে হয় মেলা বসবে আর নাহলে জলসা, যে কোনো একটা হবে। মেলা হলে করো না তোমরা। কিছুদিন পর রমাদান আসবে, রমাদান মাস আসবে, তাই না? কিছুদিন না, মার্চ মাসে বোধহয় রমজান শুরু। এবার বলেন তো আপনি আমি এখানে কেউ রমজানে রোজা করতে বাদ যাবো? যে লোকটা নামাজ পড়ে না সেও রোজা করে, ঠিক না? 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা আমরা না খেয়ে থাকি, খুব কষ্ট হয়। হয় কি? খুব কষ্ট হয়। ইমানদারদের তো কষ্ট হওয়ার কথা না। দুঃখের বিষয় কি জানেন? এই 3 ঘন্টা 4 ঘন্টা জালসা শোনার জন্য কেন বাদাম খাওয়ার দরকার হবে? কেন জিলাপি খাওয়ার দরকার হবে? একজন ওই বয়স্ক একজন মানুষ আমার সামনে বলছিলেন, আরো দুজন ভাই ছিল, আলোচনা করছিলাম, তো বলছে এক একটা জিলাপির দোকানে 60 থেকে 70 হাজার টাকা জিলাপি বিক্রি হয়। কি বলছেন আপনি? হ্যাঁ, এই টাকাগুলো মসজিদের কাজে লাগানো যায় না? এই টাকাগুলো তুলে গরিব মানুষকে কম্বল বিতরণ করা যায় না? জিলাপি খেয়ে শেষ করে দিচ্ছে আমরা। অথচ হিসাব করে দেখেন হিন্দুদের হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ওরাই শোনে, কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় না, শেষের দিনে খিচুড়ি দিয়ে শেষ। অতএব ভাইয়ের আমার, এই যে একটা কালচার শুরু হয়ে গেছে আমাদের সমাজে যে একটা স্ত্রী থাকবে আর অনেকগুলো কি থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, পরকীয়ার মেশিন থাকবে। এই কালচার থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে সরতে হবে। পরের নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বা 5 নম্বর পয়েন্ট, সেটা কি? আপনার সন্তানের পারবারিশ করার দায়িত্ব আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লুকুম রাইন, প্রত্যেকে রাখাল, আর প্রত্যেক রাখালের আন্ডারে যারা আছে তাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। আমার সন্তান যদি আমার সামনে বসে আপনার হেডফোনে গান শুনে, আমার সন্তান যদি চুল কাটতে গিয়ে কাজা নামক চুল কাটে, দেখেন 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই যে আমরা যে চুলটা কাটি না, আমাদের সমাজে যে বাচ্চারা চুলটা কাটে এই সাইজ উড়িয়ে দিয়েছে, ক্যাঙ্গারুর মতো, ক্যাঙ্গারু সাজারু মিডিলে রেখে দিয়েছে। এইটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। হাদিসের বর্ণনাকারী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এইভাবে চুলকে কাজা করলো, কাজা, এটাকে কাজা বলা হয়, এই কাজা এটা ইসলাম সমর্থিত না, এটা জায়েজ না, এটা হারাম। আপনার ছেলে আপনার সামনে চুল চেয়েছে, এসে আপনার ছেলে বসে আছে, আপনি ওকে একবারও এখন পর্যন্ত গায়ে হাত তুলেননি। কত বড় সাহস ওর, কত বড় সাহস ওর! ও চুল কাটে ওইভাবে বাড়িতে ঢুকে কি করে? যখনই ঢুকে তখনই বুঝতে হবে আল্লাহ রাসূল বলেছিলেন ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। এই যুবকদের শোনো, তোমার যদি ক্ষমতা থাকে বিয়ে করো। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে যে আপনার কথা শুনে আপনার স্ত্রী চলবে, আপনার কথা শুনে আপনার মেয়েটা চলবে, আপনার কথা শুনে আপনার পূর্ণাঙ্গ পরিবার আপনার কথা শুনে চলবে। আপনার কথার বাইরে কেউ যাবে না, কেউ যাবে না। অতএব এই যে ইহুদি খ্রিস্টানদের কালচার, এই কালচারকে আপনার সন্তান থেকে কি করতে হবে? ডিটাচ করাতে হবে। আপনার সন্তানকে শিখাতে হবে বেটা এগুলো যেন না হয়। 5 নম্বর আরেকটা সমাজে চালু হতে যাচ্ছে, আমাদের এলাকায় এখনো হয়নি, অক্টোবরের শেষ তারিখে সম্ভবত হ্যালোইন নামে একটা উৎসব হয়। হ্যালোইন তাওহীদের দেশ সৌদি আরবে এটা হয়েছে, খুব লজ্জার একটা বিষয়। আমাদের দলিল কিন্তু সৌদি আরব না, আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। হ্যালোইনটা কি? হয়তো আপনাদের জীবদ্দশায় এই নোংরা নীতিটা দেখবেন। হ্যালোইন হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। সেটা কি? ওই 30 নভেম্বরের দিনে বা অক্টোবরের দিনে, সম্ভবত অক্টোবর, 30 অক্টোবরের দিনে যে যেমন খুশি সাজবে, মানে মানে ভূত বিকৃতি, মানুষের চেহারার আকৃতি বিকৃতি করে সাজবে। কিছুদিন আগে দেখেছিলেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে যত কেউ কঙ্কাল সেজেছে, উপরে কঙ্কালকে এঁকে সেজেছে, এটা হচ্ছে হ্যালোইন। হ্যালোইন উৎসব। এই হ্যালোইনের উৎসবে আজকে মুসলমান সমাজ মেতে গিয়েছে। হ্যালোইন ইহুদি খ্রিস্টানদের কালচার। 6 নম্বর আর একটা কালচার দেখেন, একটা সন্তান যখন 12 ক্লাস পাস করে, স্কুল পাস করে, তার প্রথম কাজ সে যায় কলেজে। পড়াশোনা কি পবিত্র জিনিস না? পড়াশোনা সাধনার জিনিস তো। পড়াশোনা ছাড়া একটা জাতি উন্নততর জায়গায় যেতে পারে না। সেই ছেলেটা যখন স্কুল পাস করে কলেজে ঢুকছে, সেখানে হয় নবীন বরণ অনুষ্ঠান। হয় কি হয় না? নবীন বরণ অনুষ্ঠানে প্রফেসর প্রিন্সিপাল স্টেজে যে আমরা যেমন বসে আছি এভাবে বসে থাকে, আর ঠিক তার সামনে একটা মেয়ে এসে নাচে। তার শরীরের 3 ভাগের মধ্যে 2 ভাগে কাপড় থাকে না। বলেন আমি ভুল বলছি? 2 ভাগে কাপড় থাকে না। নিজের ছেলে মেয়েরা নেশায় বুঁদ হয়ে তার ওই ডান্সকে উপভোগ করে। মাস্টার আমরা বলে থাকি
টিচার ইজ দ্য সেকেন্ড ফাদার অফ আ স্টুডেন্ট। একটা ছাত্রের বা দ্বিতীয় বাবা হচ্ছে তার শিক্ষক, এটা আমরা বলে থাকি। এক বাবা দুনিয়ার আলো দেখেছে, এক বাবা শিক্ষার আলো দেখেছে, আমরা তাই বলি শিক্ষক হচ্ছে বাবার সমতুল্য। একটা বাবার সামনে তার মেয়ে শরীরের 3 ভাগের মধ্যে 2 ভাগে কাপড় নেই, নাচছে, বলেন ও বাবা? বলেন ও শিক্ষক হতে পারে? তাজ্জব হয়ে যায়। সেদিন কোনো একটা জায়গায় আপনাদের মালদার সকালবেলায় বোধহয় এসে প্রোগ্রাম ছিল, রাত্রিতে ভাইয়ের বাড়িটা আসলাম, দেখছি সকালবেলায় ফজরের কিছুক্ষণ পর থেকে গান বাজছে। আমি বললাম আজকে কি? তো আজকে হচ্ছে স্কুলের শিক্ষক দিবস। আশ্চর্য বিষয়, কোন স্কুল? যে প্রাইমারি। সকাল থেকে চলছে হিন্দি গান, আর এমন এমন রাপ ভাষার গান বর্তমানে বেরিয়েছে, আউযুবিল্লাহ। এই গানগুলা স্কুলে চলে। এখন দেখেন না এই দৃশ্যগুলো? যদি আমাদের সময় ছিল অথচ রবীন্দ্রসঙ্গীত বাজতো, নজরুল সঙ্গীত, বলছি না এটা হালাল, এগুলো হারাম, গান মারি হারাম। তাহলে এই জিনিসগুলো আজকে আমাদের সমাজে কালচার হয়েছে। আপনার আমার সন্তান কি করে যাবে? আমার ছেলেকে ভাবছি 5-এ উঠবে, ও এবার 4 পাস করলো না, পরীক্ষা দিল, পরীক্ষা শেষ হলো। আমি ভাবছি বিভিন্ন স্কুলে খোঁজ দিচ্ছি কোথায় ভর্তি করবো, তো বলছে অমুক জায়গা দিয়েন না। একেবারে এমন অবস্থা হয়েছে, ক্লাস 5, 6, 7 এর ছেলেরা বিড়ি সিগারেট খাই, স্কুল একদম ওপেন। স্কুল আর শিক্ষা হচ্ছে না, প্রায় স্কুল। আমি জানি না আপনাদেরকে অবস্থা কি। কিছু হোক না হোক, কিন্তু বিদায়ের দিনে পিকনিক হয়, গান হয় না? এগুলো তো হয়। আপনার আমার সন্তান সরস্বতী পুজোর দিনে গিয়ে স্কুলে পুজো করে। আমাদের এলাকায় জলঙ্গিতে স্কুলে সরস্বতী পুজো হয়, বুঝলেন, প্রত্যেকবার। তো রাহুলকে নিশ্চয় চিনেন, ব্রাদার রাহুলকে চিনেন না? তো ও একবার করলো কি, স্কুলে একটা গ্রুপ নিয়ে গিয়ে বলছে যে সরস্বতী পুজো যদি করতে হয় আমরা জালসা করবো। সরস্বতী পুজো বাড়ছে থেকে। আপনার আমার সন্তানকেও শেখানো হয় এটা যে বিদ্যার দেবী, তার পায়ের তলে তুমি বইগুলো রেখে আসো, তাহলে আমাকেও বিদ্যা দিবে। তাহলে কি পড়াশোনা করা লাগতো নাকি? সমস্ত হিন্দুরা তো 1 নম্বর পর্যন্ত হেরে যেত, তাই না? পরিস্থিতি কি, কত ভয়াবহ পরিস্থিতি। এবার আপনি আমি একটু কল্পনা যদি করি তাহলে বুঝতে পারবো। তাহলে কি এই 6 নম্বর কারণ আপনাকে যেটা আমি উল্লেখ করতে চাইছি, সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিশ্বাস করেন, যদি আপনি স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলেন, তাহলে কিন্তু ভাই সামনে ভয়াবহ পরিস্থিতি আসছে আমাদের। বেলডাঙ্গার ঘটনা জানেন আপনারা? আমাদের বেলডাঙ্গার ঘটনা, একটা পুজো মণ্ডপে ওই যে একটা লেখা যায় না, যেমন যে কি গেট বলছে, ইলেকট্রিক্যাল গেট, কিছু লাইটিং গেটে দেখেন না লেখা যায়, তো লেখা ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিয়েছিল। আল্লাহ তাআলাকে গালি দিয়েছিল। আমাদের মুর্শিদাবাদে 1-2 সপ্তাহ নেট বন্ধ ছিল, কিছুদিন আগে মনে পড়ছে, গত পরশুদিন ধরা পড়েছে সেই মাস্টার মাইন্ড সায়ন হালদার। দুঃখের বিষয় কি জানেন? আমাদের মিডিয়ার লোকের নামটা পছন্দ হয়নি। যদি শাহিনুর রহমান হতো মজা হতো না? ধরা পড়েছে জঙ্গি অমক রহমান, বলতো না, কিন্তু ধরা পড়েছে কে? সায়ন হালদার, একজন হিন্দু। তাই কোনো মিডিয়ার কথা বলছে না, সব চুপ। শুধু পেপারে লিখে দিয়েছে মাস্টার মাইন্ড। কি সুন্দর শব্দ ব্যবহার করেছে, কি মাস্টার মাইন্ড। আর খালি যদি মোহাম্মদ থাকতো নামের আগে তো বলতো জঙ্গি। নাশকতার ছক করেছে বলে সমাজকে নষ্ট করার চেষ্টা করত, কিন্তু আজকে এবিপি আনন্দ, ঘন্টাখানেক সুমন, সব চুপ। কেউ আর কোনো আন্দোলন প্রতিবাদ করছে না। কেন? ওদের ঘরের লোক করেছে। আপনার আমার সন্তান কি তাদের মণ্ডপে গিয়ে পুজো দেখে, বলে দেখে কি দেখে না? তাহলে কি এই 6 নম্বর কালচার। 7 নম্বর অন্যতম ঘৃণিত কালচার, 7 নম্বর অন্যতম ঘৃণিত কালচার, তা হচ্ছে আমাদের মা বোনদের সতর্ক থাকতে হবে। আমাদের মা বোনরা হচ্ছে হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের কালচারিত হওয়ার এখন চেষ্টা করছে। কেমন? আপনার মেয়ে বাইরে পড়তে গিয়েছে, তাকে জিন্সের প্যান্ট পরতেই হবে। কি হচ্ছে না? এটা সে পড়তে গিয়েছে কানপুরে, পড়তে গিয়েছে কলকাতায়, কত সুন্দর সালোয়ার কামিজ নিয়ে গেল, সেই মহিলাটা ঢুকছে কি পরে? জিন্সের প্যান্ট পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার
জাহালাতের যুগের মতো তোমরা নিজেকে দেখিয়ে বেরিও না, তোমরা প্রদর্শন করে বেরিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মহিলারা যায় শয়তানের আকৃতিতে, আসে শয়তানের আকৃতিতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যখন বাইরে যায় শয়তান থেকে ক্ষিপ্ত করে তুলে, শয়তান থেকে সুন্দর করে সাজার জন্য উদ্বুদ্ধ করে। আমাদের মা বোনরা, তাদের শরীরের মূল্য গোটা পৃথিবী বিক্রি করলে হবে না। অথচ কুমেদপুর রেল স্টেশনে গিয়ে যদি আপনি 1 কাঠা জমি কিনতে যান 5 লাখ টাকা 10 লাখ টাকা দাম, ঠিক না? গোটা পৃথিবীর দাম কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীকে বিক্রি করলে একজন মহিলার দাম হয় না আলমারাতুস সালেহা, একজন নেককার বউর দাম হয় না। অতএব এই এলাকার মানুষকে, আমি বাসুদেবপুরের মানুষকে বলবো, যখনই আপনার মেয়ে মডার্ন কোনো ড্রেস পরতে চাইবে, যার বয়স সাবালিকা হয়ে গেছে, যখনই কোনো মডার্ন ড্রেস পরতে চাইবে, তখনই আপনাকে বুঝতে হবে এ বি জাতীয় কালচার নিয়ে ড্রেস পরছে। একে কাহিনী শোনাবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনাতে হবে, মারিয়ামের কথা থেকে শোনাতে হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা থেকে শোনাতে হবে, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনাতে হবে, সাহাবায়ে কেরাম তাদের যে জীবন, সেই জীবনের কথা শোনাতে হবে। কিন্তু আমাদের সমাজ আজকে উল্টে গেছে, পুরো উল্টে গেছে। একজন মহিলা যদি বেপর্দা হয়ে জাতির সামনে দিয়ে হাঁটে, বেপর্দা হয়ে যদি জাতির সামনে দিয়ে হাঁটে, হাজার হাজার পুরুষের ঈমান নষ্ট করে দেয়, করে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাই দিয়ে মানুষকে মারবে, তারা জান্নাতে যাবে না। 2, একজন মহিলা নেসাউন কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, রাস্তা দিয়ে এমন করে হাঁটবে, এমন ঢং করে হাঁটবে যে নারী এমন ঢং করবে পুরুষ যেন তার দিকে আকৃষ্ট হয়, আর পুরুষকে আকৃষ্ট হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করবে, রাস্তা দিয়ে হেঁটে যাবে। দেখেন না, একটা মহিলা বারবার ওড়না ঠিক করতে থাকে, কেন? ইন্ডিকেটর দেয় পুরুষকে। আসলে না, দেখেন না, দেশ জাতির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ শুনেন, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাসূল জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে মানে জান্নাতের গন্ধ পাওয়া যায় হচ্ছে 1 মাসের দূরের রাস্তা থেকে। 1 মাসে কত দূর যাবেন কল্পনা করেন। আর একটা হাদিসে আছে 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। ভাইরা আমার, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়ে দিয়েছে, মেয়ের যে কত বড় গুণ, কত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 2টো মেয়ে আল্লাহ দিয়েছে, ওই 2টো মেয়েকে যদি সাবালিকা হওয়া পর্যন্ত যা খায় তাই খাওয়ায়, যা পড়ে তাই পড়ায় এবং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, সেই মেয়ের বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে থাকবো। বুঝতে পেরেছেন? এই 2 আঙ্গুল মিলে নিলেন। সাহাবী আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যার 3 মেয়ে হবে, বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো, সৎ পাত্রে হাতে তুলে দিল। ভাই, সৎ পাত্র কাকে বলে? যার বিড়ির ব্যবসা আছে, ঠিক না? যার টাকা অনেক, জিনা। সৎ পাত্র খুঁজতে হয়, ফজরের মসজিদে যাবেন, যে সেটা ফজর পড়েছে সৎ। রুজির মালিককে তো আল্লাহ, ভাবিয়েন না যেটা কোটিপতি ধরে ছেলের বিয়ে দিলেন, ও আপনার মেয়েকে প্রতিদিন মারবে। খোঁজ নিয়ে দেখেন, গরিব ছেলের সাথে বিয়ে দেন, গাছতলায় থাকলেও তার জামাটা দিয়ে, তার পোশাকটা দিয়ে আপনার স্ত্রী, আপনার মেয়েটাকে আগলে রাখবে। খবরদার টাকার সাথে মেয়ের বিয়ে দিয়েন না। এটা ভালো মানুষের সাথে মানে মেয়ের বিয়ে দেন। কেন? না খেতে পেয়ে মানুষ মরে না, কিন্তু অত্যাচারে মানুষ মরে। কলিজার টুকরা মেয়েকে লালন পালন করলেন, যদি কষ্টেও থাকে সে মেয়ে কিন্তু কোনোদিন বাবার কাছে মুখ খুলবে না, আমার আব্বু যদি কষ্ট পায়। অত কি করবেন? বি জাতীয় কালচার থেকে মেয়েদেরকে বাঁচান। আলোচনার সামনের দিকে লম্বা করবো না, শেষের দিকে এসে বলবো, যেহেতু আল্লাহ তাআলার ঘর, এটা আল্লাহ তাআলার ঘর, মসজিদের উন্নতি করবে জলসা, অতএব নিশ্চয়ই কিছু টাকা আল্লাহ তাআলার ঘরে আপনারা দান করবেন বলে আমি আশাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার উপরে রেগে থাকেন, যখনই রেগে থাকেন, সেই ব্যক্তি যদি সাদাকা করে, দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তুমি উদাহরণ দাও কি করে? একটা জায়গায় দাও করে আগুন জ্বলছে, আগুনের মধ্যে পানি পড়ে গেলে যেমন দপ করে আগুনটা নিভে যায়, কেউ যদি সাদাকা করে, দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগটা দপ করে বন্ধ হয়ে যায়।
কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো সন্তান যদি মারা যেয়ে থাকে, কবরে হয়তো কঠিন অত্যাচারের সম্মুখীন হচ্ছে, আপনি যখন এখানে দান করবেন সঙ্গে সঙ্গে ফেরেশতা তার হাতুড়ি থামিয়ে দিবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা তার হাতকে থামিয়ে দিবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা তার অত্যাচারকে থামিয়ে দিবে। অতএব শেষ বেলায় এসে একটু আসবেন, কথা আর বাড়াবো না, অনেক রাত হয়েছে, বহু দূরের রাস্তা, এমনি সকাল 8টা হয়তো বাজবে, 9টা বাজবে, জানি না, যেতে আসেন, একটু আমার হাতে দিবেন আর চলে যাবেন। আর যারা মনে করবেন যে আমি লিখে দেবো, লেখানোর ব্যবস্থা আছে। আলোচনা এখান থেকে শেষ। যতটুকু পারবেন, আমার আগের বক্তা নিশ্চয়ই তুলেছে টাকা পয়সা, তবু তো মসজিদ আল্লাহর ঘর, শেষ বেলায় যাওয়ার সময় 5 টাকা হলে দিয়ে যাবেন। আর নাহলে যদি কিছু না পারেন আমার সাথে একবার হ্যান্ডশেক করে দেবেন। পারবেন কি পারবেন না? আসেন আসেন, আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বারিক আলাইহি। আসুন তাড়াতাড়ি আসুন, আসলে একটু তাড়াতাড়ি আসবেন। শফিকুল ইসলাম তার স্ত্রীর জন্য 5,000 টাকা। স্ত্রী কি জীবিত নাকি? আচ্ছা, শফিকুল ভাই তার স্ত্রীর জন্য 5,000 টাকা দান করেছে। আসেন, হে আমার প্রতিপালক, ভাইয়ের স্ত্রী বোধহয় অসুস্থ, আল্লাহ তুমি শেফা করো, বাবা পূর্ণাঙ্গ শেফা তাকে দান করো এবং তার পরিবারকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, আসাম থেকে একজন 500 টাকা পাঠিয়েছে। আসাম থেকে একজন ভাই ফোন পেতে 500 টাকা পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল ও মঞ্জুর করে নিক। আল্লাহুম্মা আমিন। আর কেউ মহিলারা যদি দান দিতে থাকেন, তাহলে মানে আপনারা কাউকে একটা নির্দিষ্ট করে তুলে তাহলে এখানে পাঠিয়ে দেবেন। আর আমার ভাইরা, আলোচনা শেষ হয়, টাকা পয়সা দিবেন, নাহলে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, অন্তত আমার সাথে মুসাফা করে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুজন মুমিন ব্যক্তি যদি মুসাফা করে, দুজন মুসলমান ভাই যদি মুসাফা করে, তারা হাত ছেড়ে দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আসেন, অন্তত আপনারা মুসাফা করে চলে যাবেন। আসুন তাড়াতাড়ি আসুন, শেষ করে দিব। অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, আপনারা বসে আছেন, অনেক কষ্ট হচ্ছে। অতএব আসুন, আল্লাহ যে যে নিয়তে দান করছে মাহবুব, তাদের দানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। সুলতান মাহমুদের মাতা 2000 টাকা দান করেছে। হে আমার প্রতিপালক, জানি না কোন নিয়তে দান করেছে, যে নিয়তে দান করেছে তুমি জানো মাহবুব, তুমি তাদের দানকে কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আমার, जलसा लगाइन मामला से হ্যাঁ, गायल गला আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা তো শুনতে ভালোবাসেন ভাই, আপনারা তো ডাকছেন, কি হবে বলেন? সুলতান মাহমুদ ভাই 5,000 টাকা দান করেছে। হে আমার প্রতিপালক, তার দানকে তুমি কবুল করে নাও, তার চলার পথকে সহজ করে দাও, পূর্ণাঙ্গ হেদায়েতের উপরে তার পরিবর্তে তুমি অটল রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আসুন, এভাবে আসলে দেখবেন একটা আল্লাহর ঘর মসজিদ হয়ে যাবে। এই সমস্ত টাকার হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে একদিন ভাই। যে টাকাটা দিচ্ছেন, এই টাকাটা শুধু আপনার অ্যাকাউন্টে থাকবে, যা রেখে যাবেন সব আপনার স্ত্রী ছেলেমেয়েরা ভোগ করবে। তারা যদি হারাম রাস্তায় দান করে বা হারাম রাস্তায় অপব্যয় করে, আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। আসুন তাড়াতাড়ি আসবেন, শেষ করে দেবো। আর কেউ নেই? আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাহবুব, আলোচনার মাধ্যমে যেন আমরা সবাই উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন একই সাথে দ্বীন ইসলাম এর কথা সুন্দরভাবে সবাই বলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যে ভাইয়েরা আমার মসজিদ করার, তোমার ঘর করার জন্য চিন্তা করেছে, মাহবুব এলাকার মানুষের অন্তরকে উন্মুক্ত দান করো, যাতে করে বেশি বেশি দান করে এই মসজিদকে প্রতিষ্ঠা করতে পারে, তোমার দ্বীনকে কায়েম করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।